সৌভিক আর স্রোতের মাঝখানে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য ওদের পেছন পেছন শপিং মল অবধি পৌঁছে গেল সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিক যখন স্রোতের ওয়েট করতে করতে এক পর্যায়ে বিরক্ত হয়ে যায়, ঠিক সেই সময়ই স্রোতকে খোঁজার জন্য সৌভিক কলেজের ভেতর অবধি চলে যায়। আর যখন দেখতে পায় যে সার্থকের সাথেই সার্থকের ক্লাসে বসে আছে স্রোত, তখন সৌভিক বলতে থাকে যে আরে সার্থক, এটা কী রে ভাই, আমি তো তোকে প্রথমেই বললাম যে স্রোতকে নিয়ে আমি আজকে শপিংয়ে যাবো, আমাদের আশীর্বাদের অনেক কিছু শপিং করার আছে, তা সত্ত্বেও তুই মেয়েটাকে এরকম করে আটকে রেখেছিস। আমি কোথায় ভেবেছিলাম যে হয়তো বা স্রোত আমার জন্য অপেক্ষা করছে, আমি মনে হয় লেট করে এসেছি, এখানে তো দেখছি যে তুই স্রোতকে শুধু শুধু আটকে রেখেছিস। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে ওর কাছে তো এত ফালতু সময় নেই, জানিস তো সৌভিক, কারণ ওর সামনে এক্সামস আসছে, আর এই এক্সামে যদি ও কোনো মতে ফেল করে তাহলে ওর গোটা ক্যারিয়ারটা রিউইন হয়ে যেতে পারে, আর সেটা আমি মোটেও টিচার হিসেবে চাই না। আর তার জন্য ওকে আমি এক্সট্রা ক্লাসেস করাচ্ছি। এই কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে হেই স্রোত, এই সব কিছু চলতেই থাকবে, এখন তোমাকে আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য এক্ষুনি তোমাকে আমার সাথে শপিং মলে যেতে হবে। আর আই হোপ এটা তো তোমার কোনো প্রবলেম নেই, কারণ তুমি তোমার যতটুকু ক্লাস করা তো করে ফেলেছো, তাই না? আর আমি খুব ভালো করেই জানি যে তুমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই আমার মনে হয় যে তুমি খুব তাড়াতাড়ি কভার আপ করে ফেলবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু আগে আমাদের এই দিনগুলোকে আমাকে উপভোগ করতে দাও প্লিজ, কারণ আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করেছি এই দিনগুলোর। এখন যখন এই দিনগুলো অবশেষে আমার জীবনে এসেছে, আমি কোনো মতেই একটা মিনিটও মিস করতে চাই না। ওদিকে সার্থকের কোনো কথা না শুনে সৌভিক যখন টেনে হিচড়ে স্রোতকে নিচে নিয়ে চলে যায়, ঠিক সেই সময় সার্থকও স্রোতের পেছন পেছন গিয়ে সৌভিককে বলতে থাকে যে সৌভিক, জানিস তো আমারও কিছু কাজ ছিল শপিং মলে, তুই যখন শপিং মলে স্রোতকে নিয়ে যাচ্ছিস তাহলে আমাকে একবার একটু নিয়ে যাবি ভাই, আমারও তোদের পাশাপাশি কাজগুলো হয়ে যেত। ওদিকে সৌভিক বলতে থাকে যে আমি তো চেয়েছিলাম যে শুধু স্রোত এবং আমি যাবো, কিন্তু তারপরও তুই যখন এতবার করে ইনসিস্ট করিস তাহলে চল না হয়। ওদিকে সার্থক বলতে থাকে যে আমি মানছি যে আমি তোদের মধ্যে কাবাব মে হাড্ডি হবো, কিন্তু তার শর্তে কোনো উপায় নেই। তো জানিস তো কেন জানি না আমার মনে হলো যে তোদের সাথে গেলে হয়তো বা আমি বেশি ভালো সঙ্গ পাবো, আর আমি এমনি তো একা কোনো কিছু সিলেক্ট করে উঠতে পারি না, তোদের সাথে গেলে যদি তোরা আমাকে একটু সিলেক্ট করে দিস তাতে আমার একটু সুবিধা হবে। ওদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে হ্যাঁ স্যার, আপনিও আমাদের সাথে চলুন না। ওদিকে স্রোত, সৌভিক এবং সার্থক মিলে যখন শপিং মলে যায়, ঠিক সেই সময় সৌভিক একের পর এক শোরুমে নিয়ে স্রোতকে সামনে রেখে স্টাফদেরকে বলতে থাকে যে দেখুন, আমার কিছু এক্সক্লুসিভ ডিজাইনের দরকার, যার ফলে কিনা একদম ইউনিক থাকে সেই ডিজাইনটা, যার থেকে আমার ওয়াইফকে একদম সকলের কাছ থেকে আলাদা মনে হবে। ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আচ্ছা, তোর মনে হয় না যে স্রোত এমনিতেই সকলের থেকে আলাদা? কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে সেটা তো আমি মানছি যে ও কোটিতে একটা, কিন্তু তার শর্ত আমারও তো ইচ্ছে হতে পারে, তাই না সার্থকদা, যে আমি আমার বউকে নিজের মতো করে সাজাবো। ওদিকে সার্থক বলতে থাকে যে সৌভিক, এখনও তোর বউ হয়নি, তাই তুই ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে বাঁচার চেষ্টা কর। ওদিকে স্রোতের কাঁধে একের পর এক শাড়ি রেখে সৌভিক যখন দেখতে থাকে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে সৌভিক দেখ, ও এখনও পর্যন্ত তোর বউ হয়নি, তাই ওর থেকে একটু অন্তত ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা কর তুই। কথা বলার মাত্র সার্থক বলতে থাকে যে সৌভিক, একদমই ওর উপরে এই কালারগুলো ভালো লাগছে না, প্লিজ এই কালারগুলো ওকে দিস না। তো তখন কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে তাহলে তুই বলে দে কোন কালারটা ওর উপরে শ্যুট করবে। ওদিকে সার্থক নিজে থেকে একটা পছন্দ করতে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।